লাগাও তার মানে আমার মতো পাগড়ি হুজুর হও, তসবি হাতে নাও না, বরং তুমি স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করে গেলাম, ও চাপাই নবাবগঞ্জের ভোলাহাটের মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম। মা বোনদেরও বলবো, সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। ওসি ডিসি এসপি বানাবেন, বাধা নাই। চেয়ারম্যান মেম্বার এমপি বানাবেন, বাধা নাই। তবে অনুরোধ, একটা বেয়াদব বানাবেন না। অনেকে বলতে পারো, হাফিজ ভাই বেয়াদব বানাবো না মানি? তিন জায়গায় বেয়াদবি করা যাবে না। এক, মা বাবার সাথে। দুই, শিক্ষকের সাথে। তিন, ওলামায়ে কেরামের সাথে। হবে কি? বলে তিন জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম মরার আগে তোমার ধ্বংস অনিবার্য, কোন সন্দেহ? মা বাবার সাথে বেয়াদবি যদি করো, আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, ধ্বংস তোমার শুরু হয়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো ছাত্ররা, আর শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, ধ্বংস শুরু, লেখাপড়ার জিন্দেগি বরবাদ। আলেম ওলামা যদি নিঃশ্বাস ফেলে, ধ্বংস তোমার অনিবার্য শুরু হয়ে যাবে। এই তিন জায়গায় বেয়াদবি করবা না। ও যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমরাই বলো তো যুবক বাবা, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে নাই? এরকম যুবক নাই? স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, বলো এবার তুমি বলো, তুমি পারো না কেন? আমার ভয় লাগতেছে তিন জায়গার বরদোয়া কোনো একটা বুঝি লাইগেই গেল নাকি তোমার কপালের মধ্যে। না হয় তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কৃষিকাজ করে, নামাজ পড়ে গামছা বিছাইয়া, তুমি পারো না কেন বলো? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, বলো ব্যবসায়ী বাবারা আপনারা কেন নামাজ পড়তে পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না? নাই? আম্মা জানেরা, ও বোনেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর গুনাহ করব না, মোবাইলে সময় নষ্ট করব না। ও আমার যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন। ও আল্লাহ, জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, এরপরে নবীর আদর্শ মেনে চলবো। দেখবা তুমি ডাক্তার হলো তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলো জীবন ধন্য, এসপি হলো তোমার জীবন ধন্য হয়ে যাবে। আর যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানাইলেন। অতএব আমি অনুরোধ করি রে যুবক, ও এলাকার মা বোনেরা, বাবাজিরা, আজকে থেকে তওবা করেন। কয়দিন আর বাঁচবেন? আগামীকাল এমন সময় হতে পারে কেউ হসপিটালের রোগী হয়ে যাবে, কেউ কবরের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর নবীর তরিকার বাহিরে চলবেন না। আল্লাহর মোহাব্বত নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন দীর্ঘ সময় আপনার বান্দা বান্দিরা হাজির দুপুরের খানা পর্যন্ত খায় নাই এত কর্মব্যস্ততার মাঝে আপনার মোহাব্বতে আসছে আয় আল্লাহ সকলের কষ্টকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন প্রবাসীদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন উলামায়ে কেরামদের এক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন মুখালিফের মুআফিক বানায় দেন মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন আয় আল্লাহ মেহেরবানি করে মা বোনদের হাফেজা পর্দাওয়ালা বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ স্বামীর বাধ্যগত বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানকে নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন রব্বুল আলামিন যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমাদের পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন মোহাব্বত বাড়ায় দেন দিলের পেরেশানি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারায়াতীম জীবনে বাবার চেহারাও দেখবে না বাবা বলে ডাক দিতেও পারবে না কে যেন মা হারা অসহায় রব্বুল আলামিন যার মা নাই বাবা নাই কে স্বামী হারা কে স্ত্রী হারা কে সন্তান হারা আয় আল্লাহ মেহেরবানি করে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন আল্লাহ যারা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করেন আমাদের ভেতরে যারা অসুস্থ সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রওব বাড়ায়া দেন আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা রওব বাড়ায়া দেন আল্লাহ মুখালিফের মুআফিক বানায়া দেন আয় আল্লাহ সকলের জীবনকে সুখময় করে দেন দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ এই দিনের যত কাজ কুদরতের দ্বারা কবুল করে নেন যারা দাতা সদস্য অনেকে দোয়া চেয়েছেন আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন তাদের আত্মীয় স্বজন মা বাবা মুরব্বীরা যারা কবরে জান্নাত দান করেন আমাদের দ্বীনি খেদমতে যারা সহযোগিতা করে কবুল করে নেন তাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন
দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আমাদের জান মাল আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসার ওস্তাদ ছাত্র কমিটি সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুখে আজান দেন, এরপর এখানে জামাতের ব্যবস্থা করেন।